এটা ছিল ঢাকাতে আসার আগের দিন রাতের ভিডিও। এখানে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম আর এগুলো এখন সবকিছু ভাঁজ করা শেষ, ব্যাগে তুলবো। সবকিছু ব্যাগে ভরা শেষ। এরপরের দিন সকালে আল্লাহর রহমতে ঘুম থেকে উঠলাম, দেন ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল পোলাও আর রোস্ট। যেহেতু আমরা একটা লং জার্নি করবো, সো ভাত টাইপের জিনিস থাকলে ভালো হয়, তাই মা পোলাওটাই রান্না করেছিল। আমাদের দুইজনেরই পোলাও অনেক পছন্দের। আমাদের মালপত্র এত বেশি ছিল যে একটা রিক্সাতে ধরছিল না, তাই দুইটা রিক্সা নিয়ে আসা হয়েছে। ব্যাগ ছিল, গুনে বলছি ওয়েট, সব মিলিয়ে 6টা ব্যাগ ছিল, সাথে বাবু তো ছিলই, তাই দুইটা রিক্সা নিয়ে আসা হয়। আর আমার হাতের ব্যাগ তো আলাদা হিসাব, যেটার ভিতরে বাবুর প্যাম্পার্স থেকে শুরু করে সবকিছুই ছিল। এই বাসটা নতুন এসেছে, ব্লু লাইন। আর আমি ভাবছিলাম এটার জার্নি কেমন হবে, কারণ আমাদের নতুন নতুন সবকিছুর এক্সপিরিয়েন্স খুবই বাজে। যেমন ভাবনা তেমন কাজ, এবারও বাজে একটা সিচুয়েশনের ভিতরে পড়েছিলাম। আমাদের বাস আসার কথা ছিল 9টায়, সেই বাস এসেছে 11টা 5-এ। এতক্ষণ তো কাউন্টারে থাকা পসিবল না, সো আমি পাশে আমার মামির বাসা ছিল, সেখানে চলে যাই। ওই যে মামি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, সাথে আমার মাও ছিল। মামি অনেক কিছু খাওয়ার অফার করেছিল, কিন্তু কিছুই খেতে পারিনি, কারণ সকালবেলা পোলাও খেয়ে চলে এসেছি, পেটটা খুবই ভরা। মামি চাকসাও দিয়েছিল, সাথে দিয়েছিল শ্যামাই। আমি এক কামড় শুধু চাকসাটা খেতে পেরেছি, শ্যামাইও খেয়েছিলাম 1 চামচের মতো। এইদিকে গাড়িতে খাওয়ার জন্য মামি নুডলস আর 2টা ডিম সিদ্ধ করে দিয়েছে। আমার কল চলে আসে, আমরা চলে আসি তাড়াতাড়ি। এসে দেখি গাড়ি এসেছে। সব গাড়ি সব সময় কাউন্টারে দাঁড়ায়, আর এই গাড়িটা দাঁড়িয়েছিল প্রায় 1 মাইল দূরে। এখন আমার প্রিয় ফলোয়ার্স, আপনারাই বলেন, এই 6টা ব্যাগ নিয়ে এত দূর হেঁটে যাওয়া এই রোদের মধ্যে কাইন্ড অফ ইম্পসিবল না? যাই হোক, কি আর করবো, দুঃখের কপাল, দুঃখের জীবন। নতুন নতুন যেটাই ট্রাই করি সেটাই এরকম হয়। মালপত্র সবকিছু বক্সে ঢুকানো শেষ। এই মুহূর্তে আমি ভাবছিলাম আমি কিভাবে আসলে গাড়িতে উঠবো। এখানে ওঠার জন্য তো আমার হাত দিয়ে ধরতে হবে গাড়িটা, সাপোর্টের প্রয়োজন, কিন্তু আমি কোনো সাপোর্ট পাচ্ছিলাম না। আমার এক হাতে ছিল ফোন, এক হাতে ছিল বাবু, আর যে হাতে ফোন ছিল ওই হাতে ব্যাগও ছিল। যাই হোক, কোনোভাবে উঠে পড়েছি, আর উঠেই দেখছি সবাই অঘরে ঘুমাচ্ছে। মাথার ভিতরে অনেক টেনশন ছিল, বাচ্চা কান্না করবে কিনা, এই বাসে যদি বাচ্চা কান্না করে তাহলে তো সব শেষ। এই যে উঠে পড়েছি, ভাবনা চিন্তা এক পাশে রেখে বাবুকে নিয়ে বসে পড়লাম। আর সবচেয়ে বিরক্তিকর বিষয় যেটা, সেটা হচ্ছে আমার বাসা থেকে ফুড ভিলেজের দূরত্ব 10 মিনিট, আর এই 10 মিনিট গাড়ি চলার পরে ফুড ভিলেজে এসে গাড়ি দাঁড়ায় যায়। 30 মিনিটের একটা ব্রেক থাকে, ওরা মুখে বলে 20 মিনিট, কিন্তু 30 মিনিটের ব্রেক। আমার বরটা নিচে নেমেছিল কিছু আনার জন্য। আমার মেয়ে যেহেতু ঘুমাচ্ছে, তাই আমি আমার মেয়েকে নিয়ে ভিতরেই বসেছিলাম। আমার মেয়ে পায়ের উপর পা তুলে দিয়ে লাখ সাহেবের মতন, মেম সাহেবের মতন বসে বসে ঘুমাচ্ছিল, আর আমি বসে বসে ওয়েট করছিলাম কখন গাড়ি ছাড়বে। একেতেই গাড়ি এসেছে অনেক লেট করে, তার উপরে 1 মাইল হাঁটা, তার উপরে 10 মিনিট পরে ব্রেক, সব মিলিয়ে খুবই বিরক্ত লাগছিল। এরপরে কিছু খাবার নিয়ে আসে, গাড়ি থেকে তো পানি দিয়েই ছিল, আর সে আমার জন্য একটা জুস নিয়ে আসে। এই তো পানি আর জুস, 2টা বোতল দিয়েছিল, একটা শেষ আর একটা বোতল এখানে ছিল। যেমন ভাবনা তেমন কাজ, বাচ্চাটা প্রচন্ড কান্না করছে, প্রচন্ড। এই হলো আমার শেরপুর টু ঢাকার জার্নি।